করি যে প্রশ্নটা ছিল, আমি যদি ভুল বলি বা প্রশ্নটা ভুল করলে আবার আমায় শুধরে দেবেন, কারণ এত সব মনে নেই। মা জিজ্ঞেস করেছেন যে পুরীতে জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া কেন ঢুকতে দেওয়া হয় না, এটাই তো প্রশ্ন ছিল। জগন্নাথ মন্দিরের ইতিহাস তো অনেক পুরনো। যে মন্দিরটা এখন রয়েছে এটা অনঙ্গদেব ভীম বর্মা তৈরি করা, এটা 1000 বছর। জগন্নাথ মন্দিরের ইতিহাস অনেক পুরনো এবং জগৎগুরু আদি শঙ্করাচার্য যখন সে সময় হয় 8th সেঞ্চুরি 800 খ্রিস্টাব্দের জামশানে, তিনি যখন যান তখন মূর্তি ছিল না। ওই বিধর্মীদের আক্রমণ, অপব্যবহার ইত্যাদি কারণে জগন্নাথ বিগ্রহকে সরিয়ে ফেলা হয়। সেটা চিল্কা হ্রদের ওখানে একটা গুপ্ত জায়গায় বট গাছের তলায় মাটি করে মূর্তিকে রেখে দেওয়া হয়। শঙ্করাচার্য স্বপ্নাদিষ্ট হয়ে সেই মূর্তি বের করে, তারপর নবকলেবর হয়। উনি সমস্ত কিছু সাজালেন, উনি না থাকলে আমাদের কিছু থাকতো না, এরকম একটা প্রসঙ্গ থাকতো না। এখন তাহলে এই যে বিধর্মীদের আক্রমণ এটা ছিল। এরপরে কালাপাহাড় আসে। কালাপাহাড় কিন্তু ব্রাহ্মণ জাত বলেই ধরা হয়, ব্রাহ্মণ বংশীয়, কিন্তু নবাবের কন্যাকে বিবাহ করেন, ইসলাম গ্রহণ করেন এবং হিন্দু বিদ্বেষী হয়ে যায়। তার ফলে অনর্গল হিন্দু মন্দির তারা ধ্বংস করতে। তাই ভেতরে কি হচ্ছে যেন অন্যরা জানতে না পারে, সেই কারণে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখানে ইসকন পর্যন্ত, ইন্দিরা গান্ধী তো বড় ব্যাপার, ইসকনে যারা অরব বৈষ্ণবরা ওদেরকেও কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হয় না ফরেনার বলে। আমাকে আটকেছে ইসকনের দলবল, আমি কিন্তু ইসকন করি না। আমার দেখে মনে হয় যে কোথাও কোনো সাইন্টিস্ট টেম্পল আছে, এটা আমি আদৌ নই। পরে যখন বাংলা হেসে কথা বলছি তখন বললো ঠিক আছে যাও, একদম কলকাতার ভাষায় কি নাম গোত্র গায়ত্রী বলে দিতে চাই। আসল কারণ বিধর্মীদের দেখিও না, তারা ক্ষতি করতে পারে। এইটা মাথায় ঢুকে যাওয়ার পর থেকে ওদের আর ঢুকতে দেওয়া হয়। কিন্তু যে প্রশ্ন, চিনবে কি করে ছদ্মবেশে ঢোকা যেতে পারে? আমারই ছেলা, তার বউ মুসলিম, মাথায় ঘোমটা দিয়ে সে দিব্যি জগন্নাথ মন্দিরে যায়, কারণ সে যখন হিন্দুর মতো শাড়ি পরছে, সিঁদুর পরছে, তখন মুসলিম বলে তার আইডেন্টিফিকেশনটা থাকছে না। এই সুতরাং সবই হচ্ছে তুমি নিজেকে কতটা কিভাবে দেখাচ্ছ। গুপ্ত বেশে সব জায়গায় সব কিছু, কিন্তু নীতিগতভাবে মানে ঢোকাটা হচ্ছে না। এবং হরিদাস ঠাকুর ঢুকতেন না, কারণ যখন হরিদাস বলা হতো, উনি ঢুকতেন না। সামনে পতিত পাবন জগন্নাথ রয়েছেন, ওইখান থেকে প্রণাম করতেন। এবং রূপ সনাতন যে মহাপ্রভুর এত বড় পার্শ্বদ, তারাও কিন্তু মুসলমানের অন্নে প্রতিপালিত হয়েছেন। মানে হুসেন শাহ বেতনভোগী রাজমন্ত্রী তারাও মন্দিরে ঢুকছেন না। গ্লানি যে আমার রক্তে মুসলমানের অন্ন গেছে, আমি মন্দিরে ঢুকবো না, এতটাই কনজারভেটিভ স্ট্রাকচার হয়ে গেছে। তার কারণ মুসলমান আক্রমণ হলেই ওরা সমস্ত মন্দিরগুলোকে নষ্ট করতো এবং ঐশ্বর্যগুলোকে তুলে দিত। তার থেকে যখন ক্ষমতা এদের হাতে এলো, আর এদেরকে ঢুকতে দিল না। মানে যার বাড়ি থেকে এসে আপনার বাড়িতে চুরি করেছে, তার বাড়ির লোককে কি আর আপনি ঢুকতে দেবেন? একটা মনে দ্বিধা আসবে। ওই দ্বিধাটা হচ্ছে পরিবেশ, আর যাতে ঢুকতে পারবে না। এই মমতা ব্যানার্জি নিজে বলেছে আমি গেছিলাম, আমাকে ঢুকতে দেয়। হ্যাঁ, ওকে তো মুসলমান বলা হয়েছে। ওকে তো বলা হয়েছে যে কি সব বলে, ওকে গোসল এসব কথাও বলে। ওর তো মুসলমান, তো মাথায় ঘোমটা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। হিন্দু কোনোদিন নামাজ পড়তে যায়? ও নামাজ পড়তে যাচ্ছে, ইফতার পাঠিয়ে যাচ্ছে। ইফতার কাদের জন্য? যারা রোজা করেছে, তা উপবাস করেছে তাদের জন্য। ও সকাল থেকে সর্বস্ব দিয়ে তাদের তুষ্ট করে বলে এখান থেকে ঘোমটা মেরে করতে যাচ্ছে। তাই ওকে ছয় বলেছে মুসলমান। ওইটাকে প্রতিরোধ করার জন্যই জিহাদ আজকে আহত। যে দেখিয়ে দেবো আমি মন্দির করে দিতে পারি, এটা পলিটিক্সের ব্যাপার। মন্দির 1000টা হতে পারে, পুরী রিপ্লেসমেন্ট কোনোদিন হতে পারে। সেখানে 4টে করতো বেকার। পাড়া একটা মন্দির হলো, একটা মন্দির নিশ্চয়ই, তবে সেটা পুরীর তুল্য কখনো হতে পারে না। এখন তো রাস্তায় জগন্নাথ মন্দির, নর্থ ক্যালকাটা বাগবাজারে পড়ে জগন্নাথ মন্দির, কি জানি নিশ্চয়ই মন্দির। এটা পুরীর সমতুল্য না। কারণ পুরীর আমাদের বিশেষত্ব জগন্নাথ মর্যাদা পুরুষোত্তম ক্ষেত্র এবং সচল জগন্নাথের বিরাজ বিশিষ্ট চৈতন্য মহাপ্রভু। তিনি সেখানে থেকেছেন বলে তার এত রথের নামটা হয়েছে। রথের কি নাম ছিল? কিন্তু মহাপ্রভু যখন যাচ্ছেন তার নিত্যানন্দ অদ্বৈতকে নিয়ে,
দলে দলে বঙ্গদেশ থেকে লোক যাচ্ছে এবং তাকে কি বলা হচ্ছে, লোকে যখন যাচ্ছে সবাই মহাপ্রভুর কাছে যাচ্ছেন, গম্ভীরাতে যাচ্ছেন, তো আপনি তো মহারাজ জিজ্ঞেস করছেন যে এরা জগন্নাথ দর্শনে না গিয়ে ওইখানে যাচ্ছে কেন? তখন কাশীনাথ মিশ্র যে ওনার রাজপুরোহিত, যার বাড়িতে মহাপ্রভু ছিলেন গম্ভীরা, বললেন তোমার মন্দিরে বসে আছে অচল জগন্নাথ, আর সচল জগন্নাথ আমার বাড়িতে বিরাজ করছে, তাই সমস্ত বঙ্গভূমির লোক আগে সচল জগন্নাথকে দেখতে যায়। তিনি চৈতন্য মহাপ্রভু। এই পুরীকে কখনো তুলনা করে অন্য কিছু করা যায় না। পুরী নীলাচল ক্ষেত্রে নীলাচল, কত জায়গায় তো সমুদ্র আছে, কিন্তু পুরীতে এত লোক যায় না জগন্নাথ। এবং তার সঙ্গে আমাদের হচ্ছে কৌশল, তিনি পূর্ণ লীলায় বিরাজ করে যাবেন। এবং সারদা মা যখন ঠাকুরের দেহ চলে যায়, মা ঠাকুরের ছবি নিয়ে জগন্নাথে গেলেন এবং ছবি দেখিয়ে দর্শন করা, মা খালি পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছে, অনেক প্রসঙ্গ মা হয়েছে। বলরাম বোস বলছে তোমায় পালকি এনে দিচ্ছি, তুমি পালকি করে যাও। বললো না বাবা, দীননাথের কাছে গেলে দিন বেশে যেতে হয়, কোট আনকোট, দীননাথের কাছে গেলে দিন বেশে যেতে হয়, না হলে তিনি কৃপা করবেন কেন? এই ছিল মা সারদার কথা। এবং যখন জগন্নাথকে দর্শন করছে, বলছেন সাক্ষাৎ পুরুষ সিংহ বিরাজ করছে রক্ত সিংহাসনে, আর আমি দাসী হয়ে তাকে চামড় বানিয়ে দিচ্ছি। মার কথা, এত ভাবাবিষ্ট অবস্থা, প্রতিদিন উনি জগন্নাথ দর্শনে যাচ্ছে। এটা কখনো অন্য কোথাও করা যায় না। জগন্নাথ আর কি প্রশ্ন আছে? সব প্রশ্নগুলো সব আরো সব বলে গেছে। সামনে চলে এসো। তুলসী পাতা। আজকে যেহেতু শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসের সোমবার যে বিশেষভাবে মানুষের মধ্যে শিব অর্চনা করার যে একটা ইচ্ছা, আন্তরিকতা, প্রচেষ্টা, যে আমাদের এখান থেকে তারকেশ্বরে সবাই জল নিয়ে যাচ্ছে, বাবা বৈদ্যনাথের কাছে সব বিহারের লোকেরা ঝাড়খণ্ড থেকে যাচ্ছে, হরিদ্বার থেকে গঙ্গায় জল তুলে সব শিব মন্দিরে যাচ্ছে, তাহলে এই শ্রাবণ মাসের সোমবারে বিশেষভাবে জল দেওয়ার ব্যাপারটা চলছে। এখন তাহলে আমাদের সবার মধ্যে দেখি প্রশ্নটা আসছে যে শ্রাবণ মাসটাই বা কেন, আর সোমবারটাই বা কিসে? 12 মাসে তো যে কোনো ভগবানের অর্চনা তো সবসময় করতে হবে, খুব কম অসুবিধে নেই, কিন্তু শ্রাবণ মাসটাকে আমরা কেন বেছে নিলাম, বা কোথা থেকে কেন এলো, এবং সোমবার দিন কেন এটা চলছে? এই প্রশ্ন সব জায়গায় চলছে। অনেক সময় মানুষজন বলে শিবের জন্মবার হচ্ছে সোমবার, এগুলো বাজারের আলোচনা। বাজারে যা করে তার সঙ্গে আমাদের একমত হওয়া সম্ভব না সবসময়, কারণ শিবের জন্মবার, শিবের জন্ম নেই মৃত্যু, তিনি পূর্ণ ব্রহ্ম, তাই তার জন্ম বলে কিছু হয় না। এই কারণে তুলসীদাস যখন আঞ্চলিক মানুষ করছেন, তখন শিবের বিবাহ নিয়ে আলাদা করে দিচ্ছেন। শিবের সাথে পার্বতীর বিবাহ হবে, ব্রহ্মাজি পৌরোহিত্য করবেন। এখন বিয়ের আগে তো পূর্বপুরুষের একটু জলদানের ব্যাপারটাকে আমাদের মনেও আছে, সেরকম একটা প্রসঙ্গে ফ্যামিলি, বাবা ঠাকুরদা ইত্যাদি ব্যাপার। শিবকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি, শিবকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার বাবা কি, সেটা ইচ্ছে করেই এটা করেছেন, তাহলে তোমার বংশ পরিচয় কি? শিব মুচকে এসেছেন যে আমার কোনো বাবা মা নেই, কারণ পূর্ণ ব্রহ্মের কখনো বাবা মা থাকতে পারে না। তাই শিবের জন্মবার কথাটা যুক্তিজাতীয় হবে না, কারণ তার নির্দিষ্ট কোনো জন্ম কিছু নেই। ভগবান শ্রীহরি তিনি কৃষ্ণমূর্তিতে জন্মাষ্টমীতে আবির্ভূত হয়েছে, শিবের কিন্তু আবির্ভাবের কোনো ব্যাপারও কিন্তু নেই, যেটাকে আমরা ধরবো যে শিবের আজকে একটা জন্মদিনে হ্যাপি বার্থডে আমরা করি, যেটা জন্মাষ্টমীতে করছি। তার জন্মাষ্টমী কৃষ্ণ প্রসঙ্গ 5000 বছর, তার মানে ভগবানের বয়স 5000 নয়, তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি রূপ ধারণ করে এসেছিলেন মর্তভূমিতে, গোলক থেকে ভূলোকে অবতরণ করলেন, তাই তাকে বলা হলো অবতার। গোলক থেকে গোলকে অবতরণ করছে, তাই কনসেপ্ট আসছে অবতার। শিবের আবার সেরকম ভাবেও কোনো প্রসঙ্গ নেই যে তিনি একেবারে সাক্ষাৎ সশরীরে ধরাধামে এসেছেন মানুষের, তাই তার জন্ম বৃত্তান্ত বলা যাবে না, তিনি পূর্ণ ব্রহ্ম স্বরূপ। তাহলে এই সোমবারের ওই তথ্য থাকলো না। তাহলে কেন সোমবার প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং শ্রাবণ মাস কেন? আমরা শঙ্করাচার্যের কথা এখনই বলছিলাম। জগদ্গুরু আদি শঙ্করাচার্য আমাদের এসে সবকিছু সাজালেন, পুনঃসংস্করণ করালেন, নতুন কিছু করছেন না, রিনোভেশন, রিকনস্ট্রাকশন। নতুন আমরা করতে পারি না, আমরা মালা গাঁথতে পারি,
কিন্তু ফুলটা তৈরি করতে পারি না, এই বোধটা থাকা দরকার। যত বড় যিনি হন তিনি জবা ফুল হাতে বানাতে পারবেন না, জবা গাছ থেকে জবা ফুলটা নিতে হবে, পদ্মটা জল থেকে তুলতে হবে, পদ্ম মালাটা আমি সাজাতে পারি নানান রকম কালার, নকুলের সঙ্গে সাজানো হয় নানান ভাবে, সাজানো আমার হাতে, রিফর্ম করা, রিকনস্ট্রাক্ট করা, কিন্তু ফুল আমি করতে পারবো না। ফুলটা কি শাস্ত্রবাদ, যা হয়ে গেছে হয়ে গেছে, ওখান থেকে তুমি এবার তুলে বানাবে, সেটা তুমি করতে পারো, কিন্তু নতুন ফুল তুমি বানাতে পারবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে শঙ্করাচার্য ব্যাসদেবকে দিচ্ছেন যে গুরু পূর্ণিমা পালন করা হচ্ছে, আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা, সেখানে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব। এই গুরু পূর্ণিমা ব্যাস কারণ হ্যাপি বার্থডে না, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব। সেই কারণে যখন শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে বিরাজ করছেন, সেই সময় শ্রীবাসঙ্গনে গুরু পূর্ণিমা পালন করা হচ্ছে। কে গুরু? মহাপ্রভুরও তো গুরু আছে, তাদের পুজো নয়, যুগ এখন অন্যরকম বুঝিয়ে দিয়েছে। ব্যাসের আরাধনা করা হচ্ছে। নিত্যানন্দ প্রভু পদ্মমালা নিয়ে বসে আছেন, শ্রীবাস পুজো করবেন। ষোড়শ উপচারে পুজো করলে মালা দিয়ে অর্পণ করতে হয়, ষোড়শ উপচারের একটা উপাদান মাল্য অর্পণ। নিত্যানন্দ প্রভু বসে আছেন, কিছুতেই মালাটা দিচ্ছেন না। সবাই বলছেন দেরি হয়ে যাচ্ছে, তুমি অর্চনাটা পূর্ণ করো। নিত্যানন্দ কি করছি, মালাটা দাও, দিচ্ছি। নিত্যানন্দ প্রভু একটু খেয়ালি। মহাপ্রভুকে গিয়ে গোপসুন্দরকে বলা হয়েছে যে নিত্যানন্দ করছে না, তখন নিত্যানন্দকে সে উনি বোঝাচ্ছেন, হ্যাঁ গো তুমি ব্যাসদেবকে মালাটা অর্পণ করো, পুজো দেরি হয়ে যাচ্ছে। নিত্যানন্দ বলেছেন আমি ব্যাসদেবকেই দিতে চাইছি বলে কি করলেন, ব্যাসকে দিলেন না, মহাপ্রভুর গলাতে পড়িয়ে দিলেন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রীশচীনন্দ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রীশচীনন্দ। তাই কলিকালের ব্যাস হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। কলিকালে যা করতে হবে প্রেম ধর্মের কথা বলছে। ব্যাসদেব যেমন শাস্ত্রকে ছোট করছেন, যুগে যুগে যুগোপযোগী করছেন, মহাপ্রভু এসে সেই কাজটা করছেন। সেই জন্য কলিকালের ব্যাস হচ্ছেন। এই ব্যাস পূজার প্রসঙ্গ মহাপ্রভুর কথা বললাম, সর্বত্রই ব্যাসের আরাধনা। ব্যাস পূর্ণিমা, কিন্তু ব্যাসদেব আশীর্বাদ করলেন এই তিথিতে গুরু শক্তি, গুরু কোনোদিন দেহ হয় না, এটা মাথায় রাখতে হবে আমাদের। বাল্ব কেটে যাবে, বাল্ব লাগানো হবে, ইলেকট্রিসিটি সাপ্লাই সেম থাকবে, ওই শক্তিটা হচ্ছে গুরুতত্ত্ব। ওই জন্য গুরু পরম্পরা চলে যাবে, বন্দে গুরু পরম্পরা। দেহটার প্রয়োজন আছে, কিন্তু দেহ কেবল গুরু নয়, তার শক্তিটা ব্যাপার। তাই দেহর মৃত্যু হবে, দেহ সরে যাবে, গুরুর মৃত্যু হবে না। গুরু হচ্ছে শক্তি। এই গুরু ছিল, গুরু আছে, গুরু থাকবে। সেই কারণে গুরুকে এত আরাধনা করা হচ্ছে, দেহটাকে না, তার ভেতরে শক্তিটা। এই শক্তিটা তিনি আমাদের পরম্পরায় ট্রান্সফার করছেন, পাঠিয়ে দিচ্ছেন। এবং আদিতত্ত্বে কৃষ্ণাং বন্দে জগৎ গুরু। আদি গুরুতত্ত্ব হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে পাবে না, গুরুকে পাবে। সেই জন্যই গুরুর গৌরব এত থাকছে। এই ব্যাসের জন্মতিথি প্রসঙ্গ গুরু পূর্ণিমা, সেই তিথি পালন হবে। শঙ্করাচার্য যে মঠ প্রতিষ্ঠা করলেন, চারটে আচার্যদের নিয়োগ করলেন, তারা কিন্তু বসে থাকবে না, রান্না হবে আর খাবে আর শিষ্য বাড়াবে একদম না। সারা ভারতবর্ষ পরিব্রাজন করতে হবে, ধর্মতত্ত্ব প্রকাশ করতে হবে। এই ধর্মতত্ত্ব প্রকাশের জন্য সমস্ত আচার্যরাই ভারতবর্ষ ঘুরছে, কেউ বসে থাকেন। নানকজি ঘুরেছেন, শঙ্করাচার্য তো ঘুরছেন, সমস্ত আচার্যরা। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরই পরিভ্রমণে যেতে চাইছেন, দাক্ষিণাত্য যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, রামকেলিতে আসছেন, মালদা মুর্শিদাবাদ, বঙ্গভূমি আবার বেরিয়ে যাচ্ছেন, বসছেন না। বসা কাজ, সন্ন্যাস মানে জীবনও নয়, আরো কাজ বেড়ে গেল, জগতের কল্যাণ। কিন্তু এই আষাঢ় মাসে গুরু পূর্ণিমা হয়ে গেল, আষাঢ়ে পূর্ণিমা শেষ হওয়ার পরেই কিন্তু শ্রাবণ মাস পড়ে গেল। বাংলার ক্যালেন্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার যে 10ই জুন ছিল গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার ছিল, তারপরে যে সোমবারটা হলো সেটাই প্রথম সোমবার। ক্যালেন্ডারে কিন্তু আষাঢ়, আমাদের কিন্তু ওটা প্রথম শ্রাবণের সোমবার, শিবর্চনা দিয়ে সারা ভারতবর্ষ সেটাকে পালন করে।
এটা আমি এদিককার লোককে বোঝাতে পারি না, বুঝে না বোঝার ভান করে অথবা বুঝে না। আমাদের সবাই, কারণ ওটাই আমাদের শ্রাবণের প্রথম পূর্ণিমা, গুরু পূর্ণিমা হয়ে গেছে। আমি এইটা বোঝাবার জন্য এগিয়ে যাচ্ছি এবছরেরই ক্যালেন্ডারে 16ই অগস্ট জন্মাষ্টমী। 16ই অগস্ট জন্মাষ্টমী। জন্মাষ্টমী সেদিন শ্রাবণ মাস রয়েছে বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ রয়েছে। ভাদ্র মাস ছাড়া শ্রাবণ জন্মাষ্টমী হতে পারে না। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম ম্যাং তিথৌ সংকল্প করতে হবে। তাহলে শ্রাবণ মাসে কি, শ্রাবণ মাসকে বলবো ভাদ্র মাস বলবো, তার কারণ আমাদের পূর্ণিমা থেকে পূর্ণিমা হচ্ছে মাস। তাই আষাঢ়ে পূর্ণিমা গুরু পূর্ণিমা হয়ে গেল, পুরো শ্রাবণ মাস কন্টিনিউ করে ঝুলন পূর্ণিমায় শেষ হয়ে গেল। ঝুলন পূর্ণিমার 8 দিন পর অষ্টমী আসবে, প্রতিপদ দ্বিতীয়া। এই ঝুলন পূর্ণিমা হয়ে যাওয়া মানে আমরা ভাদ্র মাসে প্রবেশ করে গেলাম। তাই ওটা বাংলা ক্যালেন্ডারে যাই হোক, চিরকালের জন্য অলওয়েজ অল দ্য টাইম দিস ইজ ভাদ্র মাস। তাই আমার সংকল্পে কোনো অসুবিধে নেই। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম ম্যাং তিথৌ, এই সংকল্প দিয়ে জন্মাষ্টমী পুজো দিতে হবে। আরো যাচ্ছি বোঝাবার জন্য, পুরোটাই তিথি। দুর্গাপুজো কখনো করেছে কার্তিক মাসে, বছর 2-3 আগেকার কথা ভাবুন। আমি তো একলাবারকে পুজো করি, এর মধ্যে বিশ্বকর্মা পুজোর দিন পড়ে গেল মহালয়া, হয়ে গেল তর্পণ শেষ করলাম, 1 মাস কোনো পুজো নেই, মল মাস পড়ে গেল। পয়লা কার্তিকে গিয়ে দুর্গাপুজো শুরু হলো। তাহলে সেই কার্তিকে যখন আমি সংকল্প করছি, আমি কোন মাসের সংকল্প করবো? এটা কি কার্তিক মাসের সংকল্প? নো। আশ্বিন মাসে শুক্লপক্ষে মহাষষ্ঠান্তিতৌ বোধন কল্পারম্ভে, আশ্বিন মাস। ক্যালেন্ডারে তো কার্তিক মাস, কারণ ওইটা ধরা হবে না, আমি আগেরটাই ধরবো, ওটা হবে আশ্বিন মাস, মল মাসকে মাস হিসেবে ধরা হবে না। এ বলতে গেলে অনর্গল আসবে। শাস্ত্রে তো ওরকম করবে না, সাসপেন্সে ওষুধ তো দেবে না ডাক্তার, সার্টিফাইড ডাক্তার, সে স্পেসিফিক ওষুধ। গ্রামে যখন চিকিৎসা হয়, আমার কাজের লোকরা আসে 14টা ওষুধ, 14টা ওষুধ, মানে একটা কোনো কাজে তোমার লেগে যাবে। কিন্তু যে প্রপার ডাক্তার, আমার ছেলেকে যেমন দেখতো, তার ফিস 1200 টাকা, ওষুধ দেয় 110 টাকা। ফিসটা কিন্তু 1200 টাকা, ওষুধ 110 টাকা। আর এর হচ্ছে ফিস 200 টাকা, কিন্তু ওষুধ হয়ে গেল 1200 টাকা। আমি তার আন্দাজে মারছি, আন্দাজে মারার লোক, যেটা হবে সেটা হবে। এখনো শেষ হয়নি, কার্তিক মাসে লক্ষ্মীপুর দুর্গা পুজো হয়ে গেল। তাহলে কোজাগরী পূর্ণিমা দশমী ক্রস করে হবে, কার্তিক মাসের পূর্ণিমায় লক্ষ্মী পুজো হচ্ছে। কি সংকল্প হবে? পুরো একদম 1 তারিখে দুর্গা পুজো মানে 15 তারিখে 15ই কার্তিক লক্ষ্মী পুজো। তাহলে সংকল্প কি হবে? আশ্বিনের পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়। তাহলে কি কার্তিক মাসের পূর্ণিমাকে আমি কার্তিক বলবো? না, আশ্বিন মাসে শুক্লপক্ষে পৌর্ণমাস্যান্তিতৌ কোজাগরী লক্ষ্মী পূর্ণায়াম বলে শুরু করতে হবে। তাহলে আশ্বিনে পুজো হচ্ছে না, কার্তিকে পুজো হচ্ছে, কিন্তু সেটা ধরা হবে আশ্বিন মাস। এবং আশ্বিন মাসের পূর্ণিমা হচ্ছে কোজাগরী পূর্ণিমা, কার্তিকের পূর্ণিমা হবে রাস পূর্ণিমা। তাহলে সেটা আবার অজ্ঞানে গিয়ে দাঁড়াবে, তখন আমি সংকল্প করবো রাসের পুজোতে, এটা রাস পূর্ণিমার পুজো, কার্তিক মাসে শুক্লপক্ষে পৌর্ণমাস্যান্তি। এই জন্য আমাদের তিথি দেখা দরকার। তাই শ্রাবণ মাস শুরু হচ্ছে কেন? এবার শ্রাবণ মাসে আগে তারপর শ্রাবণ মাস পড়ে গেল বলি গগনে গরজে মেঘ ঘন বর্ষা, রবীন্দ্রনাথকে ভাবতেই হবে। সব আপনার সাবজেক্ট, আপনি বলবেন, আমাদের ভাসিয়ে দেবেন, মানে আপনার বাংলার মাধুর্য। আমরা যেহেতু স্নাত হতে চাই, আমাদের সংস্কৃতের কচকচানি ভালো লাগবে না। আমরা সব হচ্ছি শুষ্কম কাষ্ঠম, আপনি হচ্ছে নীলাসতরুবর। আমাদের শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে, আপনি হচ্ছে নীলাসতরুবর পুরত ভাবে। আমরা সব কাক, আমরা সব নিম পাতা ঠোকাই, খালি নিম পাতা। আপনি কোকিল, আমকে ঠোকলাবেন। তা সেই গগনে গরজে মেঘ ঘন বর্ষা যখন এসে যাচ্ছে, তখন আর বেরোনো যাবে না। তখন তো ওয়েদার এরকম হতো না, বর্ষা মানে বর্ষা ভেসে যাচ্ছে। তাই বিধান দেওয়া হলো, গুরু এক জায়গায় বসবে, শিষ্যরা সেখানে জড়ো হবে, ব্রহ্মসূত্র উপনিষদ শিখতে হবে। আর করবার কোনো দরকার নেই, এইখানে তুমি বসে শাস্ত্র আলোচনা করো। আবার আচার্য শঙ্কর, এই যে খেলাম, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মানে, গানে রয়েছে আহার করো মনে করো আহুতি দি শ্যামা মানে, মাকে যখন দিচ্ছ বুঝে তাহলে খাও।
আহার করো মনে করো আহুতিতে সাধন। শঙ্করাচার্য বলছেন আহার মানে কি? আহরণ। তুমি কি আহরণ করছো? ইন্দ্রিয় দিয়ে আহরণ করছো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব দিয়ে যে আহরণ করছো প্রতিটাই আহার। কেন সুন্দর জিনিস দেখতে চাইছেন? পাহাড়ে কেন বেড়াতে যাচ্ছেন? এই যে খেলাম সিঙ্গারা মিষ্টি, এটা ফুড প্রপার আহার। কিন্তু সুন্দর জিনিস কেন দেখতে চাইছি? মনের খিদে মেটাবার জন্য। ভালো কথা শুনতে চাইছি কেন? মনের খিদে মেটাবার জন্য। আহার। তাহলে আহার করতে হবে। তাই শিষ্যরা আহার করছেন। কি আহার করছেন? রোস্ত, পুষ্পান্ন আর ফ্রাই নয়, ছাড়ার তরকারি নয়। সকাল থেকে তারা আহরণ করছেন, আহার করছেন ব্রহ্মবিদ্যা, উপনিষদ, জ্ঞান আহরণ করছেন। এই জ্ঞান আহরণ করছেন বলে 4 মাস চাতুর্মাস্য ব্রত বলা হয়। একদম তারা বসে গেল গুরুর কাছে, কেবল লার্নিং এন্ড অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং পড়া চলছে। আহার করবে, জ্ঞান পাচ্ছে, জ্ঞানের অধীশ্বরকে। জ্ঞানের মধ্যে জ্ঞান পেতে গেলে যেমন জলের ট্যাঙ্ক থেকে জল নিই, ব্যাংকে টাকা আছে সেখান থেকে টাকা তুলি, তাহলে জ্ঞান যে নেবে জ্ঞানের অধীশ্বরকে, তাকে তুষ্ট না করলে জ্ঞানটা কোথা থেকে? ঋষি এবার বর্ণনা করছে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমো সমাধাধারী। তাকে আমরা চিন্তা করছি কে? বিশুদ্ধ জ্ঞান যার দেহ, যার সমস্ত দেহটাই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, জ্ঞানময় বহু। জ্ঞান ছাড়া তার শরীরে কিছুই নেই। শ্রীরামকৃষ্ণের কথায় আসি, বলছে মিছরির থালা যেখান থেকেই ভাঙো সেটা মিছরি হয়, আর কিছু হয় না। বউবাজারে ক্ষীরের বুড়ো বুড়ি তত্ত্বে পাঠানো হয়, মাথার বুড়োর মাথা ভাঙলেও ক্ষীর, হাত ভাঙলেও ক্ষীর, ক্ষীরের মাছ লেজা কাটলেও ক্ষীর, মাথা ভাঙলেও। এই বিশুদ্ধ জ্ঞান যার শরীর, তাকে ঋষি প্রণাম করছে। বিশুদ্ধ জ্ঞান দেহায়। তারপর বললেন ত্রিবেদী দিব্য চক্ষুষে। ত্রি মানে তিনটে বেদ হচ্ছে তার, তিনটে চোখ। এখনো নাম বলছেন না। তিনটে বেদ, ঋক সাম যজু, তিনটে হচ্ছে প্রাচীন বেদ, তিনটে চোখ তার, 3 বেদকে প্রকাশ করছে। বিশুদ্ধ জ্ঞান হচ্ছে দেহ, চিন্তা করা দরকার, সারা শরীরটা হচ্ছে জ্ঞান, আর 3টে বেদ হচ্ছে তার চোখ। তাকে কেন যাচ্ছি? শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়। কিসের জন্য, কিসের নিমিত্ত? যাতে আমি শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হই। উপনিষদে যেতে হবে। কত উপনিষদে? যমরাজ বললেন নচিকেতাকে, দুটো জিনিস হয় বাবা, একটা শ্রেয়, একটা হচ্ছে প্রেয়। প্রেয় কিরকম? আপাতত ভালো। মধু তিষ্ঠতি অগ্রে পরিণামে তু হলাহল। আগে মধু, পরে কিন্তু বিষ। এই জাগতিক জিনিস। মধু তিষ্ঠতি অগ্রে পরিণামে তু হলাহল। এটা প্রথমে মধু খেতে খুব ভালো, কিন্তু মধু কিন্তু বিষ হয়ে যাচ্ছে। বিষ কুম্ভম পয়োমুখম। পায়েসের হাড়ির ওপরে পায়েসের মুখটা পয়োমুখম মানে পায়েস, কিন্তু আসলে বিষের কলসি। এইগুলো খুব প্রিয় হয়, আমার তো আপাতত ভালোগুলোকে চাই। এইটা কিন্তু প্রেম। বাচ্চা ছেলেগুলো মাচামাচুর খাবো, বাচ্চা ছেলে বললো মা অমুকটা কিনে দাও, মা দিচ্ছে, তারপর বাড়িতে গিয়ে 14 বার বাথরুম ছুটতে হবে, আর সামলানো যাবে না। এইগুলো হচ্ছে প্রেম। শ্রেয় কি? এটা লং রান, চিরকাল তোমার থাকবে এবং ভগবানের কৃপা তোমার। সেই শ্রেয় প্রাপ্তি নিমিত্ত যে শ্রেয় দান করে, প্রেম না, শ্রেয় দান করে যিনি। আবার বলছি, বিশুদ্ধ জ্ঞান তার দেহ, চিন্তা করুন বিমূর্তিটা। বিশুদ্ধ জ্ঞান তার দেহ, 3টে বেদ তার 3 চোখ। 3টে চোখের কথা বলা হয়ে গেল, সবার 3টে চোখ হয় না। বিশুদ্ধ জ্ঞান তার দেহ, বারবার বলছি, 3টে চোখ, 3টি বেদ। যিনি শ্রেয় দান করেন, শ্রেষ্ঠত্ব দান করেন, নম তাকে করলেন সমার্ধধারী। সোম অর্ধ ধারণ করে আছেন তিনি, আর্ধেক চাঁদ যার মাথায় আছে, তিনি শিব ছাড়া। বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নম সমার্ধধারী। তিনি চন্দ্রকলাকে মাথার উপর ধারণ করে আছেন। সেই শিবকে প্রণাম করছেন ঋষি, কারণ তিনি জ্ঞানের আকর। শিষ্যরা যে জ্ঞান মার্গে যাবে, শিবের কৃপা ছাড়া জ্ঞান হয় না। সেই জন্য সারা সন্ন্যাসী সমাজ শিবলিঙ্গের উপর পুজো করছে। কেন? অন্য কিছু নয়, কেবল শিবলিঙ্গ।
তার আকৃতি নেই, সর্বত্র ব্যক্ত নিরাকার গৌরীপীঠ এবং শিবলিঙ্গ। সৃষ্টি তত্ত্ব, লিঙ্গ অর্থে কারণ, রিজন, এই বিশ্ব শক্তি জগতের সৃষ্টির কারণ হচ্ছেন কি? তাই কালিদাস কুমার সম্ভবে লিখে দিচ্ছেন, শুরু করছেন বন্দে জগত পিতরৌ পার্বতী পরমেশ্বর। বন্দে জগত পিতরৌ, জগতের বাবা মাকে বন্দনা করছে কে? পার্বতী পরমেশ্বর। সাক্ষাৎ শিব হচ্ছে পরমেশ্বর ভগবান। এখন মাথায় কেন চাঁদের কলা রেখেছেন? এই জায়গা না গেলে সোমবার ক্লিয়ার হবে না। সমার্থ সোম, সোম হচ্ছে চাঁদ, চাঁদের কলা একটু জানা দরকার। শিবেরও যা, মায়ের, শিবেরও ত্রিনেত্র, মারও ত্রিনেত্র। শিবের ত্রিশূল, মায়ের ত্রিশূল। শিবের চাঁদ, মায়েরও চাঁদ। মায়ের মাথা তো কিন্তু চাঁদ আছে। অর্ধেন্দুকৃত শেখরা, অর্ধেন্দুকৃত শেখরা, জটাযুক্ত সমাযুক্ত অর্ধেন্দুকৃত শেখরা মাথার উপর রয়েছে। জগদ্ধাত্রী ধ্যানে যখন চলে যাচ্ছি, সিংহস্থা, সিংহের ওপরে শাসী শেখরা, শাসী শেখরা স্ত্রীলিঙ্গ হয়ে গেল। একই সমার্থধারী নেই, সমার্থ কেন ধারণ করল? পুরাণে যেতে হচ্ছে সোম চাঁদ, চাঁদের সঙ্গে প্রজাপতি দক্ষের 27 জন কন্যার বিবাহ দেওয়া হয়, 27। সতী কিন্তু দক্ষ কন্যা, সতী, তার সঙ্গে শিবের বিবাহ হলো। অন্য 27 জনের সঙ্গে চাঁদের বিয়ে, এগুলো ভাবা কথা। তার প্রিয় ভার্যা হচ্ছে রজনী, নক্ষত্র, 27টা নক্ষত্র। যে নক্ষত্র নাম রয়েছে সব হচ্ছে চাঁদের সঙ্গে। চন্দ্র এবং নক্ষত্র না হলে জ্যোতির্বিদ্যা করা যাবে না। রোহিণীকে নিয়ে ওভার ফ্যাসিনেটেড চাঁদ। তাই বাকিরা এসে কমপ্লেন করলো, বাবা তোমার জামাই আমাদের দেখে না, কেবল রোহিণীকে অ্যাটেনশন দেয়। রোহিণী খুব গুরুত্বপূর্ণ। জন্মাষ্টমীতে রোহিণী প্রবেশ করবে, তবে জন্মাষ্টমী পূর্ণ হবে। রোহিণী না এলে তাতে অষ্টমী ছেড়ে যেতেও পারে। রোহিণী থাকলে রোহিণীতে বিয়ে করতে হবে। এই অষ্টমী আর রোহিণীর মধ্যে যদি টাইমের গ্যাপ হয়, রোহিণীকে প্রায়োরিটি দেওয়া হবে। এত প্রসঙ্গ, রোহিণী না হলে হবে না। কারণ এক্ষেত্রে রোহিণী হচ্ছেন বলরামের মা। বলরামের মাকে সম্মান দিয়ে তবে কৃষ্ণ আসছেন, সৎমা। কিন্তু সৎমাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে? মা এলে তবে আমি আসবো। মানে আমাদের অবতার তত্ত্বের মধ্যে ভীষণ মরাল ভ্যালু রয়েছে। সেই রোহিণীকে গুরুত্ব দেন। তাই দক্ষ রেগে গেলেন, বললেন তোমার এত রূপের রূপ থেকে তুমি মেয়েদের, আমার মেয়ে সবাই, কিন্তু তুমি সবাইকে গুরুত্ব দিচ্ছ না। তুমি যক্ষা রোগে আক্রান্ত, তোমার ক্ষয় হতে শুরু। যক্ষা, যক্ষাতে ক্ষয়ে যাচ্ছে, চাঁদের কোনো গ্লেস নেই, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, খেলছে না। ভীষণ ভয় পেয়ে গেলেন চাঁদ। সব দেবতাদের পরামর্শ করলেন। দেবগুরু, বৃহস্পতি, ব্রহ্মা সবাই বললেন যে কঠোর তপস্যা তোমার দরকার এই পাপের জন্য। তুমি শিবের আরাধনা করো, তুমি শিবের আলোয় প্রভাস্তিত্বে চলে যাও। যে প্রভাস্তিত্বে ভগবান দেহ চলে যায়, তারপর লীলা প্রকট করলেন, তুমি সংযত করলেন। প্রভাসে তুমি ভগবান শঙ্করের আরাধনা। সেই প্রখর তপস্যা করলেন চন্দ্রদেব, সোম। ভগবান শিব আবির্ভূত হলেন। শুনলেন, বলে আমি জানি কিন্তু কাজটা তুমি ভালো করোনি, কিন্তু তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। কিন্তু তুমি যে অন্যায় করেছো, অন্যায়টাও জগৎবাসী জানবে। তাই তোমার এক সময় দেহ যেমন ক্ষয় হয়, একভাবে ক্ষয় হবে, আর আমার আশীর্বাদে আবার এটা পূর্ণ হতে শুরু করবে। তাই পূর্ণিমার পর থেকে দেহ ক্ষয় হতে শুরু করছে। অমাবস্যা অন্ধকার হয়ে গেল, আর শিবের কৃপায় প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করে পূর্ণিমায় গিয়ে পূর্ণচন্দ্র বিকশিত। চন্দ্রদেব তাই খুব খুশি হলেন, বললেন আর একটু কৃপা করো, তুমি এই আমার সাধন স্থলে নিত্য বিরাজ করো। শিব বললেন তাই হবে। প্রথম জ্যোতির্লিঙ্গ তৈরি হয়ে গেল সৌরাষ্ট্রে সোমনাথ। সৌরাষ্ট্রে জ্যোতির্লিঙ্গ হয়ে গেল সোমনাথ। এই সোমবারের ঘটনা, সোমদেবকে নিয়ে ঘটনা। বললে তুমি আমার জন্য অনেক করেছো। ভগবান ভক্তবৎসল, সোমবার দিন চন্দ্রদেবকে কৃপা করে ভীষণ ভক্তবৎসল। বলে তোমার একটা চিহ্ন আমি মাথায় ধারণ করব, কারণ তুমি আমার জন্য কষ্ট করেছো, আমার ভক্তকে আমি মাথায় রাখি। তাই চন্দ্রকলাকে তিনি ধারণ করে মাথায় রাখলেন। এতটাই করুণা বৎসল, এতটাই করুণাবতার যে ভক্তকে তিনি দূরে রাখেন না, মাথায় করে রাখেন। তিনি হচ্ছেন পরব্রহ্ম। এই জন্য শ্রাবণ মাস জ্ঞানের আরাধনা, মানে শিবের আরাধনা।
এবং সোমবারে এই যে করুণাবৎসল মূর্তি ভগবান শিবের, সব থেকে উনি খুশি হন। সোমবারে সবাই পুজো করতে চায় ভগবান শিবের কৃপা দ্বারা স্নাত হওয়ার জন্য। সেই জন্য কর্পূর গৌরং করুণাবতার, এই করুণার অবতার কিন্তু বিষ্ণু নন। বিষ্ণুকে কিছু পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কষ্ট করতে হবে। শিব কিন্তু সহজে তুষ্ট হয়ে যান। আশুতোষ অল্পে তুষ্ট হচ্ছেন এবং এত গ্লানি মনে রাখেন না, ভুলে না। বাবা বোম বলে কেন বলা হয়, সব ভুলে যান। কে কি দোষ করেছে মনে রাখেন না, বেলপাতাতেই তুষ্ট। তাই ইষ্ট যে করতে হয়, মহাপ্রভু বলতেন যাকে তুমি ইষ্ট করবে, ইষ্টের গুণ যদি তোমার মধ্যে না আসে, ইষ্ট কোনোদিন তুষ্ট হবে। তুমি যতই করো, ইষ্ট যা করছেন তুমি সেটা কোনোদিন পালন করো না, গুরু যা করছেন তুমি সেটা কথা না শুনে করো না, পালন করো না, কোনোদিন উদ্ধার করো। তোমার গুরুর কথা, ইষ্টর কথা শুনতে হবে, তার মতো। শিবের প্রসঙ্গ কেন? করুণাবতার, তার কোনো লোভ নেই। গুরু হতে গেলে নির্লোভ হতে হয়। কালী কল্পতরু, শিব জগৎগুরু, এ কথা বলা আছে। তাহলে সেই গুরুতত্ত্বের প্রসঙ্গ কি? বৈরাগ্য, আসক্তিহীনতা, ডিট্যাচমেন্ট। সবাই কত ভালো ভালো জিনিস খাচ্ছে, মাখছে, পড়ছে। শিবের জন্য কি? আকন্দর মালা কেউ নেয়। জঙ্গলের মধ্যে শুয়োর বাঁদর ঘুরছে, সেইখানে আকন্দমালা, সেই আকন্দমালা শিবের অর্থ। বন্য ধূত্র ফুল ভরে গেছে, কেউ নেবে না, শিবের জন্য না। ভালো ভালো ফল দিয়ে সব উপর থালায় সাজানো হচ্ছে। শিব কোন ফলে তুষ্ট? ধূত্র ফল। যে কেউ নেবে না, সেই কাঁটা ফলটা শিবকে দাও, সবই নিচ্ছে। আমার কিছুই চাই না, তোমার মনের ভক্তিটা আমার দরকার, এই দ্রব্যের আমার কোনো প্রয়োজন। তাই আকন্দমালা, জঙ্গলের বেলপাতা, হাত থেকে ভিজে জল দিয়ে শিবরাত্রিতে মাথায় পড়েছে, তাতেই তার শিবলোক প্রাপ্তি। জ্ঞানে অজ্ঞানে নমঃ শিবায় যদি এসে যায়, তাতেও শিব। একটি বেলপাতাতেই তিনি। আচ্ছা, একটু পরে পরে বলবি, প্রশ্নটা করে। এহেন শিব, তার যে পূর্ণ বৈরাগ্যময় অবস্থা, পূর্ণ ব্রহ্মের কোনো দেহ হয় না, কিন্তু কার্য করার জন্য তার দেহ রূপ ধারণ করে। নিরাকার ব্রহ্মকে সাকার হতে হয়। তাই সৃষ্টিকল্পে তিনি ব্রহ্মা, পালনকর্তা হিসেবে বিষ্ণু, এবং রুদ্রমূর্তিকে সংহারের প্রয়োজন হয় তখন হচ্ছে শিব। কিন্তু সুখে সুখ নিয়ে কথা বলছে, সুখী কে? কিম সুখী? মহাভারতে প্রশ্ন বলে, जो मन को जीता वही है सुखी, जो मन का दास वो सदा है दुखी। মন যা চাইবে সেটা করার চেষ্টা করলে তুমি দুঃখ ছাড়া দুঃখী থাকবে। जो मन का जीता वही है सुखी। শ্রীমাতাই বলছেন, সর্বত্র সমদর্শন আর অখণ্ড সন্তোষ। সর্বত্র সমদর্শন আর অখণ্ড সন্তোষ। তোমার সন্তুষ্ট নিয়ে থাকতে হবে। जैसे विधि राखे राम, ऐसी विधि राखो जी। सीताराम 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 कहो जी। राधेश्याम 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 कहो जी। जैसे विधि राखे श्याम, ऐसे विधि राखो जी। সেই জন্যই অখণ্ড সন্তোষ। তুল্যনিন্দা স্থিতির ভূমি সন্তুষ্ট ইয়ে না কে আছে, সন্তুষ্ট হওয়া। বলি মা থেকে কথা পৃষ্ঠে কথা বেড়ে যাচ্ছে, সন্তুষ্টি নিয়ে শিবের কাছে যাবো বলে। বলি মহারাজের কাছে যে যাচ্ছেন বামনদেব, বলি মহারাজ তো বলছেন যে তুমি কি নেবে বলো। বলি মহারাজ আসবে কোনো সময়, ভাদ্র মাসে ওনার আবির্ভাব। বলছে যতদূর চাঁদের জ্যোৎস্না যায়, যতদূর মেঘ বৃষ্টি দেয়, সমস্ত আমার। তাহলে ভাবুন আমাদের কি আছে আর তার কি ছিল। যতদূর চাঁদের জ্যোৎস্না যায় আর যতদূর মেঘ বৃষ্টি দেয়, এই সমস্ত আমার। বামন তো এইটুকু 5 বছরের ছেলের মধ্যে ছোট ছোট পানি আছে। এ বটুক ব্রাহ্মণ, তুমি কি চাও? বললেন মেদিনী ত্রিপাদম। মেদিনী ত্রিপাদম, আমি 3 পা ভূমি চাই। বললে অবুদ্ধিমানা, তোমার কোনো বুদ্ধি নেই, তোমার এইটুকটুকু পা, এই রাজত্ব আমি তোমায় ডিসক্রাইব করলাম। বলেন আমার কত কি আছে। বলছেন যেখানে চাঁদের জ্যোৎস্না যতদূর যায়, আবার বলছি, আর যতদূর মেঘ বৃষ্টি যায়, সব আমার। তুমি কি চাও? মেদিনী ত্রিপাদম, 3টে পা আমি, তুমি পৃথিবী চাই। বলে অবুদ্ধিমান, তোমার কোনো বুদ্ধি নেই, বাচ্চা ছেলে তো। তুমি আরো চাও, বড় বড় দ্বীপ টিপ কি চাইবে? 7টা দ্বীপের কথা পৃথিবীতে বলা আছে, জম্মুদ্বীপ, অমুক দ্বীপ, তমুক দ্বীপ, কি নেবে বলো? কি চাই? আমি সর্বদা সন্তুষ্ট থাকি। যে ব্রাহ্মণের সন্তুষ্টি নেই, তার ব্রহ্মতেজ নাশ হয়ে যায়। ভাগবতের পরিষ্কার প্রসঙ্গ, যে লোভী ব্রাহ্মণ, তার ব্রহ্মতেজ থাকবে না, তার কথা কোনোদিন করবে না।
তাই তুমি আগে লোভ সম্মান করো। বলে বলি মহারাজ আমার কোনো লোভ নেই, আমি তোমার যোগ্য স্থলে এসেছি, তুমি আমায় দান করতে চেয়েছো, আমি দান গ্রহণ করছি, ত্রিপাদ ভূমি ছাড়া আমি কিছুই চাই। যে অল্পে সন্তুষ্ট হয় না, ত্রিভুবন তাকে দিল, সে তাকে কেউ সন্তুষ্ট ভাগবত। তাই আমি ব্রাহ্মণ বংশে রয়েছি, পিতা কশ্যপ আমার পিতা, মা অদিতি, আমার লোভ নেই, তুমি দান করতে চেয়েছো, আমি ত্রিপাদ ভূমি। এর বা খেলা খুবই হবে, সেটা আমি বামন দ্বাদশীতে আলোচনা করবো। বামন দেবের ভাগবত থেকে তার ব্যাখ্যা। সন্তুষ্টি, এই শিবের এমন সন্তুষ্টি, তিনি কিছুই চান, কিছু তো চাইছেন না। ভাষণ ভালো হলো, পজিটিভ, তারপর সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। গায়ে জোর দরকার, অমৃত যদি অমৃতপূর্বের সন্ধানে এত যে যাওয়া আসা, লেখা হলো, দারুণ লেখা বেরোলো। অমৃত নিতে সবাই চাইছে, দুপক্ষে শক্তি না হলে অমৃত পাওয়া যায় না। মহৎ কাজ করতে গেলে সবাইকে প্রয়োজন, একা করা যায় না। তাই দেব পক্ষ দানব পক্ষ সবাই এক হয়ে গেল। কন্ডিশন দেওয়া হলো অমৃত উঠে সবাই পাবে, কিন্তু সহজে অমৃত পাওয়া যায় না, তার আগে বিষ হচ্ছে। বিষ উঠলে তারপর অমৃত আসবে, আগে সাফার করতে হয়, পরে তুমি গেন পাবে। আগে গেন হয় না, তাই প্রথমেই বিষ উঠছে। ভালো ভালো জিনিসও উঠেছে, দেবতারা সব লোভী দেবতা, দেবতা খুব ভালো নয়, যে যার পাচ্ছে সব নিয়ে নিচ্ছে। ঐরাবত ইন্দ্র নেবে, অশ্বশ্রবা উচ্চৈশ্রবা ইন্দ্র নেবে। লক্ষ্মী দেবী যখন উঠলেন, শ্রীহরির কাছে তিনি চলে গেলেন। মদ উঠলো, লক্ষ্মী দেবী ভাই হচ্ছে মদ, যেখানে বৃত্ত সেখানে নেশা। একদম ভেবে দেখো জিনিস, বড়লোক হলেই ককটেল পার্টি না দিলে তার মান থাকে না। সাতকুলে কোনোদিন কিছু ছিল না, এখন ককটেল পার্টি দিয়ে মানব জড়িত। লক্ষ্মী ভাই মদ, অহংকার, মদ মানে অহংকার। যেখানে লক্ষ্মী সেখানে অহংকার, যেখানে বৃত্ত সেখানে মদ, কলিকালের প্রকার। সব দেবতারা লক্ষ্মীর দিকে তাকিয়ে আছে, অসুররা মদ নিল, খেয়ে দারুণ করুণ মাথা ঝিম ঝিম ঝিম, আসরিক প্রবৃত্তি, মদ চলে গেল তাদের কাছে। এবার বিষ, সব বাসুকিকে দিয়ে তো কর্ষণ হচ্ছে, মুখ দিয়ে বিষ বেরোচ্ছে, কে বিষ নেবে? বিষের সৃষ্টি নাশ হয়ে যাচ্ছে। এইবার মনে করলো একজন আছে যার কোনো লোভ নেই, তাকে ডাকো, কৈলাসে গিয়ে স্তব করল। হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে। সেই গঙ্গাধারী শিবকে এবার ডাকো। শিব বলল কে? বিষ্ণুকে বললেন তুমি যখন চেয়েছ আমি করবো, তুমি যখন চেয়েছ অ্যাজ ইউ উইশ আই উইল ডু দ্যাট। আমার কোনো ব্যাপার না, জগতের যদি কল্যাণ হয় আমার দেহতত্ত্বের কোনো ব্যাপার নেই। কিন্তু মৃত্যুঞ্জয় ওই বিষ হাতে করে পান করলেন, গলা নীল হয়ে গেল, নীলকণ্ঠ। হাতের হাত থেকে যেগুলো পড়লো, যত সাপ বিছে যতগুলো ছিল, সেগুলো বাবার প্রসাদগুলো খেয়ে তাদের বংশের মধ্যে বিষধর সাপ, বিষধর বিছে তৈরি হয়ে গেল। সে কণ্ঠে মে বিষ, হৃদয় মে নাম, বগিয়া বিশ্রাম। শিবের কিছুই হলো না, অচৈতন্য হয়ে গেল। তখন মা যখন মাতা উগ্রতারা মূর্তিতে ধারণ করে সন্তানকে যেমন দুগ্ধ দান করে, তেমনি স্বামীকে দুগ্ধ দান করে মৃত্যুঞ্জয় সুধায় শিবকে আবার জানবে। এই হচ্ছে তারা মানুষ। বিষের তো একটা প্রভাব আছে, প্রভাব তো আছে। তিনি তৃপ্তি, অচৈতন্য মানে আমার তৃপ্তি, যাকে জগৎ রক্ষা পেয়েছে, শ্রীহরি চেয়েছেন, তাই আমি করছি। শ্রীহরির কথা, এই হচ্ছে বৈষ্ণব। ভগবানের প্রীতির জন্য যে কোনো কর্ম করতে পারে নিজের কথা না ভেবে, সেই হচ্ছে বৈষ্ণব। তাই ভাগবত তাকে বললেন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবানাং যথা সম্ভব। তার থেকে বড় বৈষ্ণব আর হয় না। শ্রীহরির জন্য তিনি জীবন চিন্তা পর্যন্ত করেন না। তিনি হচ্ছেন শঙ্কর। জগৎ কল্যাণে যে ব্যক্ত হতে পারে সে হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব মালা করলেই বৈষ্ণব হয় না, কি রাখলেই বৈষ্ণব হয় না, রাখাও যায় না, রাখাও যায় না। বেশ কিছুদিন ধরে দেখছি উনি যে আমি শোনাচ্ছে আমরা অনুভব করেছি জানেন না, ওই কঞ্চিটা এরকম করে সরিয়ে নেই। যাই হোক, এই শিবের যে প্রসঙ্গ, সেই বৈষ্ণবানাম যথাসম্ভব, যে পূর্ণব্রহ্মই তিনি আমার ভক্ত হয়ে দেখাচ্ছেন জগৎকে কিভাবে ভগবানের কথা পালন করতে হয়। এই সুখের কথা বলছিলাম। বিষ্ণু কখনো বিষ্ণু পালন কর্তা, শিব সংহার কর্তা। শিবও কিন্তু পালন করছেন, বিষ্ণুও কিন্তু সংহার করছেন। এমন নয় দরকার হলে করবো না। আমাদের বাড়ির গৃহিণীর মতো কাজের লোক না থাকলে আজকে মাছও ভাজতে পারি, আবার বাসনগুলো ধুয়ে কাপড়গুলো শুকুর দিতে হতে পারে। এদের মধ্যে সেই এক্সচেঞ্জেবল ফাংশনটা রয়েছে। সেই জন্যই হিরণ্যাক্ষ বধ করছেন ভগবান বরাহ মূর্তিতে। এটা শিবের কাজ।
হিরণ্যকশিপুকে বধ করছে প্রহ্লাদের বাবাকে নৃসিংহ মূর্তিতে, আবার বামন হয়ে বলিকে ছলনা করে পাতালে পাঠাবে ছালায়াতি বিক্রমানে, পদক্ষেপের দ্বারা তাকে কিরকম ঠকিয়ে দেবে সেটা উনি করছেন। আবার শিব সংহার ছেড়ে জগৎকে রক্ষা করবার জন্য বিস্পান করে জগৎকে সাজিয়ে দিচ্ছে। তাই না ইন্টারচেঞ্জেবিলিটি, এখান থেকে তুলসীলতা আর দুটোই চলছে। হরিহরের মধ্যে কোনো পার্থক্য চলে না। হেড অ্যান্ড টেল অফ আ সেম কয়েন, হেড অ্যান্ড টেল অফ এ সেম কয়েন। আমরা তারকেশ্বরে গেছিলাম একটা পাঠ করতে, ও তোমার সঙ্গে থাকে, ওরা অনেক দ্বিধা আছে আপনাদের মতোই, আমারটা শব্দও হজম করতে পারে না। তারকেশ্বরে গেছে ভগবান শিবের কৃপা, ওকে তো আমি তো একটু গম্ভীর থাকি, আমার দিকে বেশি আসে না, আমি তো এসবে দেবো না করবো না, আমার নিজস্ব ভাবে আমার অর্চনা। ও তো আপ্লুত হয়ে সব লুটিয়ে পড়ে, ও আছে বলি, ওর মতো আছে বলি ধর্মসভা চলে, এটা কি বুঝছো? তাহলে খুব বিপদ হয়ে যেত আমার মতো তা ও গেছে না, ওটা পুত্রতম ব্যাপার। তারকনাথের মাথা থেকে আশীর্বাদী জিনিস দিল, তার মধ্যে তুলসী, সেটা দেখেও বিশ্বাস করলো যে তারকনাথের মাথায় তুলসীর চায়। এটা তো একটা উদাহরণের কথা। এবার আমরা হরিহর তত্ত্বের মধ্যে আসছি। সর্ব শিবময় বিষ্ণু, সর্ব শিবময় বিষ্ণু এব বিষ্ণুময় শিব, সর্ব শিবময় বিষ্ণু এব বিষ্ণুময় শিব। শিবময় বিষ্ণু এবং বিষ্ণুময় শিব দুটির সঙ্গে মিশে আছে। শিবস্য হৃদয়ং বিষ্ণু, শিবের হৃদয় হচ্ছে বিষ্ণু, বিষ্ণুস্য হৃদয়ং শিব, বিষ্ণু হৃদয় হচ্ছে শিব। তাহলে ভাগ করা যাচ্ছে না। এবার বৈষ্ণব দর্শনে আসছি। মানে তো বাবাজিদের তো মন ভরে না। বাবাজিদের গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস, যেটা সনাতন গোস্বামী এডিট করলেন, গোপাল ভট্ট তৈরি করছেন, সাজাচ্ছেন, ওদের স্মৃতিশাস্ত্র। হরিভক্তি বিলাস ওদের সংবিধান। সেখানে সনাতন গোস্বামী কি বলছেন? বলছেন যিনি হরিভক্ত হয়ে, খুব আস্তে বলছি, হরিভক্তি বিলাস বলছি, এরপর আর কোনো আলোচনা থাকতেই পারে না। মানে বৈষ্ণবরাও আর কথা বলবেন, কিন্তু হরিভক্তি বিলাস ওরা খুলে দেখেন। শ্রীহরির প্রতি অনন্ত ভক্তি রাখা সত্ত্বেও যারা শিবের নিন্দা করে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং যারা শিবের অর্চনা করে শ্রীহরির নিন্দা করে, মানে এদিকে পজিটিভ ওদিকে নেগেটিভ, কেউ কারুর কোনজনই ভক্তের পুজো গ্রহণ করবে না যাবৎ চন্দ্র সূর্য বিরাজ করবে প্রকৃতিতে, ততদিন তাদের নরকবাস করতে হবে। ভক্তি, হরিভক্তি বিলাস, এই কন্ট্রাডিকশন যারা রাখবে কোনো পুজো সাকসেসফুল হবে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তাদের নরকবাস করতে হবে। ওই জন্য শিবলিঙ্গের ওপরে পুজো, শিবলিঙ্গের হাত পা কিছু আলাদাভাবে করা যায় না। সর্বতো পানিপাদান্তং সর্বতো শিশিরোমুখং সর্বতঃ শ্রুতিমান লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। ক্ষেত্র ক্ষেত্র গজোক্তারণ বস্তু, সর্বত্র সেই পূর্ণ ব্রহ্ম করতেন, তার হাতই বাকি, তার পাই বাকি। ওই জন্য শিবলিঙ্গের আর শালগ্রামের কোন আকৃতি হয় না, পূর্ণ ব্রহ্মের প্রকার। তাকে একটা তুলসী দেবে, হরিহরায় নমঃ, হরিহরাত্মক লিঙ্গ দেবে। প্রমাণ ভুবনেশ্বর চলে যান। আর একটু বলি, পুরীতে জগন্নাথ, ভুবনেশ্বরে ভুবনেশ্বর, জগতের নাম, কাশীতে বিশ্বের নাম বিশ্বনাথ, বিশ্বের ঈশ্বর বিশ্বেশ্বর, ভুবনেশ্বরে ভুবনের ঈশ্বর ভুবনেশ্বর, সব একাকার হয়ে যাচ্ছে। ভুবনেশ্বরের বিরাট গৌরীপীঠ, এত বড় গৌরীপীঠ কোথাও দেখিনি, কোথাও নেই, আমি দেখিনি কোথাও। আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার পূর্ণ করা শিবের কৃপায়, কিন্তু এত বড় গিয়ে দেখিনি। সেখানেও কিন্তু তুলসী দিয়ে ভুবনেশ্বরের অর্চনা করা হয়েছে। দুই, আয়ুধ নাগনাথ, প্রত্যেকটা আমার হাতে করে ভগবানের সেবা করে আসতে সৌভাগ্য হয়েছে। সেখানেও তুলসী এবং বিল্লপত্র একত্রে হরিহরাত্মক লিঙ্গ কথাটা বলা হয়, হরিহরাত্মক লিঙ্গ একসঙ্গে পুজো। তিন, ত্রম্বকেশ্বর, ত্রম্বকম গৌতমী তটে, গৌতমী নদীর তীরে, গোদাবরী তীরে ত্রম্বকেশ্বর গেছি আমি। যে বিরাট গৌরীপীঠ, খুব বড় না, মোটামুটি, তার মধ্যে কোনো লিঙ্গ বড় আকারে নেই। পেটের মধ্যে তিনটে বসানো আছে। সকালবেলা ব্রহ্মার আরাধনা হয়, দুপুরবেলা ওই লিঙ্গের উপর বিষ্ণুর আরাধনা হয়, রাত্রিরে শিবের আরাধনা হয়। ত্রম্বকেশ্বর, ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
ত্রম্বক ত্রম্বক, তাহলে এখানে তুলসী যাচ্ছে। তাহলে যারা বলছে তারা জ্যোতির্লিঙ্গ দর্শন করেনি, যারা শ্রাবণ মাসকে ডিসপিউট করে তারা জ্যোতির্লিঙ্গ জানে না, মূর্খের অনেক ভাষা, সেগুলোকে আর বলে না। শাস্ত্র শাস্ত্রই। আমরা কি সংবিধান সত্যি সব জানি? এত বড় যে আম্বেদকর সংবিধান করলেন, শুনে শুনে জানি। আমি কি সংবিধান স্পেশালিস্ট? তিনি তার কাছে মতামত দিতে হবে। এমনকি যদি সরকারের যখন মতবিরোধ হয় তখন সংবিধান বিশেষজ্ঞদের মত নেওয়া হয় যে সংবিধান কি বলছে, ওয়্যার ইজ দ্য কনফ্লিক্ট। আজকে 200 বছরের আইন পাল্টে দিয়ে নতুন রায় দিচ্ছে কেন? সংবিধান ব্যাখ্যা করে। তাহলে সংবিধান কত দূর যায়? তেমনি আমাদের শাস্ত্র সংবিধান আছে, সবার জানা। এইখানে গুরুকরণ যখন when you can't decide anything, you depend on your guru. এই গুরু মন্ত্র দেওয়া গুরু নয়। মন্ত্র দিয়ে একটা এনরোলমেন্ট হতে পারে, এ বড় কঠিন ঠাই গুরু শিষ্যের একা নাই, ইট ইজ নট দ্যাট। যেমন বীজটা থেকে গাছ করতে হবে, ওই বীজটা তুমি কি হচ্ছে এবার গাছ করো, অধ্যাত্ম বিদ্যা করতে। আচার্য শঙ্করে আবার যাচ্ছি, গুরুতে গঙ্গা সাগর গমনম অথবা দানম ব্রত প্রতিপালনম। গুরুতে গঙ্গা সাগর গমনম, গঙ্গাসাগরে স্নান করতে যাচ্ছ, যাও। অথবা দানম ব্রত প্রতিপালনম, তুমি দান করছো, প্রতিপালন করছো, সব ঠিক আছে। জ্ঞান বিহীন ব্যর্থম সর্বম, জ্ঞান বিহীন ব্যর্থম সর্বম, জ্ঞান না থাকে সব ব্যর্থ হয়ে যাবে, ভুলভাল করবে। মুক্তি না ভবতি জন্ম শতেনা, মুক্তি না ভবতি জন্ম শতেনা। বাইপাস করছো আর ভুলভাল জায়গায় কাটছো, সেই ডাক্তারি গ্রামের হতো, কি হবে তার? গন্ধ বন্ধ ছাড়া কিছু হবে না। মুক্তি না ভবতি জন্ম শতে। আচার্য শঙ্কর পরিষ্কার করবে, আগে জানো। সর্বকর্ম ইদম পার্থ জ্ঞানে পরিসমাপ্ত। জ্ঞান যোগ, সমস্ত কার্যে জ্ঞান দিয়ে শেষ হবে, জ্ঞান ছাড়া কিছু করতে পারে না। জ্ঞান হচ্ছে আগুন। মা কালীর যে সোনার জীব, এই যে কালীঘাটে এত বড় সোনার জীব, বড় লোক হলেই কি সোনার জীব করা যায়? অন্য কাউকে তো করলে পারত। জ্ঞান অগ্নি, মার মুখে হচ্ছে জ্ঞান অগ্নি প্রজ্বলিত, তাই সেটাকে সোনা দিয়ে দেখানো হচ্ছে প্রজ্বলিত জ্ঞান দাস। ওই জন্য জ্বালামুখীতে আগুন বের হচ্ছে, জ্ঞান অগ্নি। খাড়া যে ধারণ করে আছে জ্ঞান খর্গ। অমাবস্যার অন্ধকার, তোমার অন্ধকারে যখন মন তোমার ভুলে গেছে, তুমি আলো পাচ্ছ না, মার জ্ঞান খর্গ দিয়ে অজ্ঞান নাশ করে তোমাকে আলোর পথে নিয়ে যাবে। তমসো মা জ্যোতির্গমা, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। এই আলোয় নিয়ে যাওয়ার কথা হচ্ছে গুরুর কাজ। সেই জন্যই সমস্ত গুরু কথামৃতের মধ্যে শ্রীমা লিখছেন মুক্ত হওয়ার পথ দেখাচ্ছেন, বেদবাণীর মধ্যে রাম ঠাকুর বলছেন মুক্ত হওয়ার পথ দেখাচ্ছেন, সংগীতার মধ্যে প্রণবানন্দজি বলছেন মুক্ত হওয়ার পথ দেখাচ্ছেন, চৈতন্য চরিতামৃতে তৈরি হচ্ছে জীবন মুক্ত অবস্থায় গোবিন্দ কৃপা কি করে পাবে সেই পথ মহাপ্রভু শেখাচ্ছেন। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদসেবনাং অর্চনাং বন্দনাং দাসং সপ্তমাং। 9টা পদ বলে দিল, 9টাই করতে হবে। এক অঙ্গ সাধিলে সর্ব অঙ্গ সাধন হয়। জ্বর হয়েছে, তোমরা তো 80% ডাক্তার, P650ও খাবে, ক্যালপলও খাবে, ক্রোসিনও খাবে, আবার ডিকোল্ডও খাবে, সব খাবে। তো নিতাই করে হইগুলো সময় একার ভক্তি বিশেষ, যেটাকে ধরবে সেইটাকে ধরে বসতে হবে। যদি সঠিক হয় একটা P650 তোমার কাজ হবে, একটা ডিকোল্ডই তোমার কাজ হবে। ডিকোল্ড 500, ডিকোল্ড 1000, পাইলেরিসিক 1000, যে কোনো একটা, সব থেকে যেও না। তাই এক অঙ্গ সাধিলে সর্ব অঙ্গ সাধন। এত মিছে ভ্রম অকারণে মন চল নিজ নিকেত। নরেন্দ্রনাথ অযোধ্যানাথ পাগরাশির গান শোনাচ্ছেন দক্ষিণেশ্বরের, আর কত দিকে আমি যাব। স্পেসিফিক গাইডলাইন, কথামৃতই পড়ো, চরিতামৃতই পড়ো, যাই পড়ো অ্যাপ্লাই। আবার ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে, দুধকে জানা, দুধকে দেখা, দুধকে খাওয়া। দুধকে জানা, হ্যাঁ এরা হয়, খেলে ভালো হয়। দুধকে দেখা, এবার দেখলাম দুধের গ্লাসটা, শরীর ঠিক হয়ে যাবে। দুধটা খেতে হবে, অ্যাপ্লাই ইন ইউর লাইফ, তাহলে তোমার কোনোদিন উন্নতি হবে। ওষুধটা খেতে হবে। এই ওষুধগুলোই হচ্ছে কথামৃত, চৈতন্য চরিতামৃত, বেদবাণী, সংগীতা ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক রাজ্যেরই এক একটা করে কনস্টিটিউশন আছে। কিন্তু সর্বদেব নমস্কার ও কেশবম প্রতিগচ্ছ, যাকেই তুমি প্রণাম করো শেষকালে সেই কেশবের চরণই সব চলে যাচ্ছে। কারণ বিশ্বরূপ যখন দেখাচ্ছে
সর্বদেবময় হরি, সমস্ত দেবতা তার অঙ্গে বিরাজ করছে। শিব ব্রহ্মা সব তার হৃদয় পেটে সমস্ত নাভি কমল থেকে ব্রহ্মাজি পদ্মের উপর বসে রয়েছে, হৃদয়ের মধ্যে শঙ্কর রয়েছে। ভগবানের হৃদয়কে শঙ্কর, সেটা তিনি বিশ্বরূপে রেখে এবং বলে দিলেন যে একাদশ রুদ্র আছে, রুদ্রা নাম শঙ্করাস্মি, রুদ্রগণের মধ্যে আমি হচ্ছে সেই শঙ্কর। ভেদ বুদ্ধি করাই যায়, ভেদ বুদ্ধি না করা যায় তাহলে এত আলোচনা কিসের করে? কারণ তারা জানে না, পড়ে না। দেখুন, ব্রাহ্মণ বৃত্তি আমিও করি কখনো কখনো, দুর্গাপুজো করতে যেতে হয়, বারবার বলি করবো না, আমার আর ভালো লাগে না, সত্যি কথা আপনাদের বলছি। কারণ ওখানে পুজোর ব্যাপারের থেকে পুজোর আড়ম্বরটা বেশি, উৎসব। হ্যাঁ, ওই দিনই বলেছে উৎসব, উৎসব ধর্ম যার যার উৎসব, এখন ধর্ম নেই, এটা পুজো নয়। প্রকৃষ্ট রূপে চিত্তের জাগরণ হচ্ছে পূজা। পূজা প্রকৃষ্ট রূপে চিত্তের জাগরণ। এই চিত্ত যখন তোমার জাগবে তখনই তোমার সার্থক পূজা। জন্মাষ্টমী রাত 12টায় আবির্ভাব হচ্ছে, কংসের কারাগারে ভগবান আসছে, বসুদেব এবং দেবকী রয়েছে। Is it there any biological child? Was it a biological child? একদম অনন্ত ধ্যান মন্ত্রের মধ্যে দিয়ে বসুদেব স্বর্গের ধন্যবী শুনতে পাচ্ছে, দেবতাদের আনন্দ হচ্ছে, এক তীব্র জ্যোতি তার মধ্যে প্রকাশ পেল। সেই জ্যোতি বসুদেবের দেহেতে প্রবেশ পেল। তিনি সেইটাই ঠিক আনন্দ হলে আনন্দের সঙ্গে শেয়ার করার কাজ, জানবো কি ভালো। সেই আনন্দের কথা দেবকীর কানে গিয়ে বলছেন, মন্ত্রদান হয়ে যাচ্ছে, এই আনন্দ সংবাদ যাচ্ছে। দেবকী সেই কথা শুনে আনন্দে আলোকিত হয়ে যাচ্ছে। কংস এসে দেখছেন দেবকীর গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, ভগবানের আসার সূচনা হয়ে গেছে। এবার কখন তিনি আসবেন? মধ্যরাত্র 12টা। কেন 12টা? প্রত্যেকটা জায়গায় কারণ আছে। 12টার খাঁটাটা ঘড়িতে ভাবুন, একদম 3টে খাঁটা, ঠিক 12টা, 1 সেকেন্ডও নয়, কিন্তু একদম উজ্জ্বল। কায় মন বাক্য, কায় দেহ মন, এটা ভীষণ গন্ডগোলে, এবং কথা। কায় মন বাক্য তিনটে যখন একসঙ্গে ঊর্ধ্বগতি হবে, বৈকুণ্ঠ হবে, ধাক্কা মারবে, তোমার হৃদয়তে কৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমীতে অন্ধ কারাগার হচ্ছে এই সংসার, এই মায়ার বন্ধনের শেকল রয়েছে, কিন্তু তোমার কায় মন বাক্য যখন গোবিন্দ চরণ স্পর্শ করবে, তোমার হৃদয়ের মধ্যে কৃষ্ণের আবির্ভাব হবে। তাই কৃষ্ণকে নিয়ে যখন তিনি যাচ্ছেন, যমুনা পার হচ্ছেন, এই যমুনা হচ্ছে সংসার। এই সংসারের মধ্যেই গোবিন্দকে মাথায় করে যখন নিয়ে যাবে, তখন সংকর্ষণ নাগরাজ এসে তোমার মাথাকে ঢেকে রাখবে, কারণ তুমি গোবিন্দের চরণ সেবার জন্য যাচ্ছে। এই সংসার পার হচ্ছ, আর এই গোবিন্দকে মাথায় ধারণ করে যে বলেছে তোমার এই মায়া শৃঙ্খলগুলো খুলে গেল। কিন্তু যখন মাকে নিয়ে তিনি মায়া সৃষ্টি করেন, হাতের শৃঙ্খলগুলো আবার। সেই জন্যই ভগবান বললেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দোত্রয়া মামি বাজা প্রপদ্যন্তে মায়াঙ্গে কান্তর। আমার মায়া অতিক্রম করা এত সহজ নয়, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তাকে আমি মায়ামুক্ত করে আমার কাছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ামুক্ত হয়ে তার কাছে। পাশবদ্ধ তন্ত্র বলছে, পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব। তোমার এই যে মোহ দ্বারা যে জড়িয়ে আছো, তাই তুমি জীবের মতো ব্যবহার করছো। যেদিন মোহমুক্ত হবে, পাশ মুক্ত হবে, মোহ পার, তুমি স্বয়ং শিব হয়ে যাবে। ব্রহ্মবিদ ব্রহ্মাইব হবে, ব্রহ্মবিদ ব্রহ্মেশ্বর। অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠান আমাদের থাকছে, তার সঙ্গে আমাদের পার্থক্য থাকবে না। গঙ্গাসাগরে গঙ্গা যেমন সমুদ্রে মিশে যায়, তেমনি মিশে যাওয়ার প্রসঙ্গই হচ্ছে অদ্বৈত বেদান্ত। সো আহম এখান থেকে বিবেকানন্দ এই মন্ত্রে করেছেন, মহাপ্রভু এই মন্ত্রে করেছেন, সন্ন্যাস করলে এই মন্ত্র বলা উচিত ছিল না। এই মন্ত্রতেই করতে, তোমার আমার আর ভেদ রাখবো না। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে ওঠে, ঢেউটুকু আলাদা লাগলো, কিন্তু সেটা আবার সমুদ্রেতেই মিশে যাবে। তাই মৃত্যু বলে কিছু হয় না। আমি যার কাছে এসেছি, আমার পূর্ণ যদি সেই চিন্তা ভাবনা থাকে, আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাবো। জামাটা যেমন গিয়ে গেছে কাচতে হবে, ফেলে দেবো, ছিঁড়ে গেলে ফেলে দেবো, দেহটাকে ফেলে দিতে হবে। তোমার জন্মও নেই, তোমার মৃত্যুও নেই, কেবল দেহান্তর প্রাপ্তি। মোবাইলটা চেঞ্জ হচ্ছে, সিমটা একই থাকছে, কেবল পাল্টে পাল্টে। মৃত্যু তত্ত্ব একদিন কোনো সময় আবার হচ্ছে। তাই মৃত্যু বলে কিছু নেই, দুঃখেরও কিছু করে নেই। যেখান থেকে যেখানে বেড়াতে যাচ্ছেন তাকে এনকোয়ারি করবেন না। রাজস্থানে বেড়াতে যাচ্ছেন, রাজস্থানটা একটু জেনে নেবেন না, কিরকম বালি লাগছে, কিরকম লাগছে। দুঃখটা না তখন তাকে অনুভব করতে পারবেন না। কারণ দুঃখের কিছু থাকবে না, মানুষ যে ভয় পায়, ভয়টাই থাকবে। একদম
ভয় উদ্বেগ মুক্ত অবস্থা হচ্ছে মৃত্যু। তাই আজকে এখানেই শেষ করি। শ্রাবণ মাস বোঝা গেছে, সোমবার বোঝা গেছে, হনুমানজির তুলসী পাতা প্রসঙ্গ রয়েছে। যদি রামচন্দ্রকে অর্পিত তুলসী পাতার মালা হনুমানজিকে দেওয়া হয়, যেমন গুরু গলা থেকে মালা করে শিষ্যকে দিচ্ছেন, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু প্রত্যক্ষ তুলসীর মালা না দেওয়াই ভালো, বুকেতে তুলসী দেওয়া ভালো, কারণ প্রভুর প্রিয় তুলসী তিনি হৃদয়ে ধারণ।